মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকের মাজার। পৃথিবীতে একজনের দুইটা মাজার, পৃথিবীতে only 1%, একজন ব্যক্তি তার দুইটা মাজার আছে। তিনি একজন ইমাম হুসাইন, ওনার দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা, আর মাথা মুবারকের মাজার হচ্ছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুইটা মাজার, মিশরেও মানুষ যায়, কারবালাতেও মানুষ যায়, দুই জায়গায় জিয়ারত করে, একসাথে দুই জায়গায় ওনার জিয়ারত চলে। মিশরে ওনার মাথা থাকার কারণে মানুষ ওইখানে যায়, কারবালাতে দেহ থাকার কারণে মানুষ ওইখানে যায়। যদি কারবালায় দেহ না থেকে বাংলাদেশে আসতো তাহলে বাংলাদেশে মানুষ আসতো। যদি মাথা মুবারক মিশরে না থেকে আফ্রিকাতে চলে যেত তাহলে পৃথিবীর মানুষ আফ্রিকাতে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওনাদের এত দাম কেন? কিসের জন্য ওনাদের এত সম্মান? একটা মাত্র কারণ, আল্লাহর নবী রাসূলের বংশে এসেছিলেন, আল্লাহর হাবিবের নসলে ওনারা পৃথিবীতে এসেছিলেন। আর উনি এমন একজন ব্যক্তি যিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আমরা সামান্য সুদের টাকা হলে মাথা নত করি, ঘুষের টাকায় আমরা মাথা নত করি। নির্বাচন আসবে, 500 টাকা দিলে আমরা 6 জনকে ভোট দিয়ে দেই। কি কথা করে না কেন? 500 টাকার বিনিময়ে 6 জনকে আমরা একসাথে ভোট দিয়ে দেই। কত বড় ডাহা মিথ্যা কথা, কত বড় সিটারি নির্বাচনের সময় আমরা করি। আমরা মুসলমান। আর সেদিন ইমাম হুসাইনকে তিনার ইয়াজিদের সৈন্যরা কোটি কোটি টাকার অফার দিয়েছিল, তারপরেও তিনি আদর্শ জলাঞ্জলি দেন নাই। আল্লাহর রাসূলের আদর্শ সুন্নাহকে উনি জিন্দা করে রাখার জন্য কারবালার ময়দানে সপরিবারে তিনি জীবন দিয়েছিলেন। উনি শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে উনি শহীদ হয়েছিলেন। আহা, কত কঠিন সেই দিন ছিল। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একা একা লড়াই করেছিলেন। উনি যেই সময় শহীদ হয়ে যাবেন তিনি একা যুদ্ধ করতেছিলেন। ইতিহাসের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে 121টা বর্ষার আঘাত, 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের আঘাত, আর 133টা তীর ওনার পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। তারপরেও তিনি ইয়াজিদের বাহিনীর সামনে মাথা নত করেন নাই। মুসলমান, একটা কথা মনে রাখবেন, আমরাও মিথ্যার কাছে কখনো মাথা নত করব না। হকের উপরে বেঁচে থাকাই ইমাম হুসাইনের চেতনা। কথা বলেন ঠিক কি না? আমরা হুসাইনের সৈনিক, হকের উপরে বেঁচে থাকা হুসাইনি চেতনা। মিথ্যার কাছে মাথা নত না করা, জালিমের কাছে মাথা নত না করা, হুসাইনি চেতনা, হুসাইনি চেতনা। মনোযোগ দিবেন। আহলে বাইতে রাসূলকে শহীদ করার জন্য কারবালাতে নিয়ে যাওয়া হলো। ওনার বুকের মধ্যে চড়ে বসছে সীমার, গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, সীমার রে, একটু সুযোগ কি আমারে দিবা? জীবনের শেষ সময়ে 2 রাকাত নামাজ আমি আদায় করে নিতে চাই, কারণ আর কখনো সালাত আদায় করার সুযোগ এই জমিনে আর আমার হবে না। আমি জানি তুমি সেই কালো ডোরাকাটা কুকুর 50 বছর আগে আমার রাসূল, আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছিল, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরাকাটা কুকুর মুখ লাগাইছে। এক জাহান্নামী কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার রে, আমি তোকে চিনেছি, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করব। কোরআনে আমার রব বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে সাহায্য নিবা। 1 নাম্বার পদ্ধতি হলো সালাত, 2 নাম্বার পদ্ধতির নাম সবর। সবর শব্দের অর্থ হলো ধৈর্য।
ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও। 2 নম্বর পদ্ধতি হলো সালাত, নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য নাও। হযরত ইমাম হুসাইন কুরআন শরীফের একেবারে বাস্তব আমল যদি আপনি দেখতে চান, ওনার জীবনীর ভিতরে আপনি পাবেন। ঠিক ওই সময় তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছিল, নামাজ পড়তে লাগলেন। 133টা তীর, 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের ক্ষত ছিল দেহের মধ্যে, রক্ত ঝরতেছিল ওনার শরীর মোবারক থেকে। ঠিক তখনও তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হয়ে গেল, সীমা ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলল। আহা, শহীদ হলেন একজন বীর সেনানী, বীর যোদ্ধা, যিনি আহলে বাইতে রাসূল। শহীদ হয়ে যাওয়ার পরে ওরা ক্ষান্ত হয় নাই, ওনার পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো। দেহ মোবারক ওরা কারবালাতে নিয়ে আসছে, ধুলাবালির মধ্যে সরাইয়া দেহ মোবারক থেকে ওরা জুব্বা খুলে ফেললো, মাথা কাটা, শুধু দেহ মোবারক ধুলাবালির মধ্যে ফেলাইয়া দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে ওরা 70টা ঘোড়াকে সিরিয়াল করলো। 70 জন সোয়ারি চড়িয়া ঘোড়ার উপর দিয়ে তারা ওই সোয়ারি তারা চালায় দিল। আহলে বাইতে রাসূল, আহা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে 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 দেহ মোবারকের ভিতর থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছিল। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর থাকে, এই খুরগুলি সাধারণত লোহা দিয়ে বানানো হয়। এই লোহার আঘাতে হযরতে আহলে বাইত রাসূলের দেহ মোবারক থেকে আহা চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। হযরত জয়নব তাঁবুর মধ্যে ছিলেন, দৌড়াইয়া বের হয়ে আসছে, ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ওগো নানাজান, ওগো রহমতের নবী, ওগো নানাজান, আপনি দেখেন কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের দেহ মুবারকের ধুলাবালি ছড়ায়, আপনার উম্মতেরা তার সঙ্গে কেমন আচরণ করে। ঠিক তখনই ইবনে আব্বাস বলেন, আমি কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমানো ছিলাম, দেখি আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর হাবিবের শরীর মুবারকের ধুলাবালি দেখা যায়, আল্লাহর নবীর চুল মুবারকের মধ্যে এলোমেলো দেখা যায়, জুব্বা মুবারকের ধুলাবালি লেগে আছে, হাত মুবারকে আল্লাহর নবীজির রক্ত মুবারক লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবীজি? গায়ে ধুলাবালি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস, মক্কায় খবর দাও আমার হুসাইন আর কারবালায় নাই। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময়, আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আমি নবীজি তার পাশে ছিলাম, তার রক্তগুলি এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এসব গম্বদ ওয়ালি মঞ্জুর দুআ করুনা, जब वक्त नजर आए आका दीदार अता करना,
दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार आता करुणा, दीदार आता करुणा। हजरत इब्न अब्बास बोलेन আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি সারা মক্কা ভরে দৌড়াই আর বলি, শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন আর নাই, শহীদ হয়ে গেছে। তুমি কেমনে জানো গো হুসাইন কারবালার শহীদ? বলো গো ইবনে আব্বাস। বলে আমি স্বপ্ন দেখেছি রাসূল করিমের হাত মোবারকে রক্ত, ধুলাবালি গায়ে লাগানো, জুব্বা ধুলাবালিতে ভরা। জিজ্ঞেস করার পরে নবীজি বলেন, ইবনে আব্বাস কারবালার ময়দানে ছিলাম, আমার হুসাইনের শাহাদাতের সমান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাদিস ইমাম ইবনে কাসির আল বিদায়ের মধ্যে লিখেছেন এবং লিখেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হাদিসের সনদ বিরাট বড় মজবুত এবং শক্ত এবং একেবারে বিশুদ্ধ। বিশুদ্ধ কথা থেকে জানতে পারলাম উম্মতের কঠিন মুহূর্তে ইন্তেকালের সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আসতে পারে। কথা কন না কেন, ঠিক কি না? উম্মতের কবরে রাসূল আসতে পারে, উম্মতের কবরে রাসূল আসতে পারে। নেককার মানুষ যখন মারা যায় তখন অনেক নেককার ওলিরা রূহানি সুরতে এসে ওই নেক বান্দার জানাজায় উপস্থিত হয়ে জানাজা মকবুল করায়। একসাথে বলবেন না মারহাবা। কবরের ভিতরে তার সওয়াল জবাব যাতে সহজ হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কঠিন সময় আশিকদের কবরে আসতে পারে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আমাদের কাজ কি? দুনিয়ার থেকে বেশি বেশি অন্যায় করা নাকি? বলে আমাদের কাজ হলো দুনিয়া থেকে আল্লাহর নবীকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? সেটা সুন্নতের মাধ্যমে, দাড়ির মাধ্যমে, টুপির মাধ্যমে, পাগড়ির মাধ্যমে, জুব্বার মাধ্যমে, হক হালালের মাধ্যমে, মুস্কি হাসির মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, গরিব মানুষকে দানের মাধ্যমে, অভুক্তকে খাওয়ানোর মাধ্যমে, অভাবীকে দেওয়ার মাধ্যমে, অসুস্থকে সেবা করার মাধ্যমে আমরা আল্লাহর নবীকে খুশি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আপনাদেরকে আজকে একটা ধর্ম শিখাই। ফরিদি সাহেবের মাথায় পাগড়ি দিয়ে খুব সুন্দর করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চমৎকার পাগড়ি গায়ে, বিরাট বড় জুব্বা, দামি জুব্বা। আপনি মসজিদে যে সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু আপনার পাশের বাড়ি একজন লোক ক্ষুধার্ত, আপনি তার খাবার দেন নাই। বলেন কি পরিমাণ জবাব হবে? বলেন একসাথে বলেন। জবাব দিচ্ছেন না আপনারা? আহা, কিচ্ছু হবে না। বলে কেন? সহিহ মুসলিমে একটা বিশুদ্ধ হাদিস আজকে শোনাই দিয়ে যায়। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, এ বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, রাম বলো কি? তুমি তো নিজেই রাজ্জাক, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলে? আল্লাহ তুমি তো সবাইকে খাবার দিছো। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে
তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই। যদি তুমি তাকে খাবার দিতা, ওই দিন তার খাওয়া হতো না, শুধু আমি রব্বে কারিমের খাওয়া হয়ে যাইত। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য বুঝে যাবেন, ধর্ম দিন বুঝাটা জরুরি। আল্লাহর নবী বললেন, কিয়ামতে আল্লাহ আরো ডাক দেব, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলেন কি, আপনি তো নিজেই শাফি, শেফা দানকারী তো আপনি, পৃথিবীতে সমগ্র রোগের ওষুধ তো আপনি দিয়েছেন, কখন আবার আপনি অসুস্থ ছিলেন? ইয়া রব, আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি সেবা করো নাই, ওষুধ কিনে দাও নাই, ডাক্তার দেখাও নাই। যদি সেই দিন তুমি তার সেবা করতে, ওষুধ কিনে দিতা, আমি রব্বুল আলামিনের সেবা করা হয়ে যাইতো। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এগুলি আপনি বুঝে যাবেন। এই যে মাদ্রাসা, যে কয় টাকা দিবেন, আল্লাহর কসম একটা টাকাও নষ্ট হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাশে গোরস্থান আছে না? এই পিছনেই গোরস্থানে আপনারা কেউ দেখতেছেন না, আমরাও দেখতেছি না। সমস্ত রূহগুলি ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লিখেছেন, 900 বছর আগের কিতাব। তিনি লিখেছেন প্রত্যেকটা রূহগুলি, আল্লাহ রাসূল বলেছেন, কবরের উপরে আজ বসে রয়েছে। এখানে যার ছেলে আছে, নাতি আছে, তার রূহগুলি আনন্দ করতেছে। আর যারা আসছে চলে গেছে কিন্তু বসে নাই, তাদের বাবা মা পূর্বপুরুষরা তাদের জন্য বদদুয়া করতেছে, বলে নাফরমান, তোর জন্য জমি রেখে আসছি, নাফরমান ছেলে, আমি সারাটা জীবন আমার রক্ত নষ্ট করে এসেছি, ঘুম হারাম করেছি, ক্ষুধার যন্ত্রণা আমি নিজে রেখে তোর মুখে খাবার অন্ন তুলে দিয়েছি, আজ তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি, তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি। মা কাঁদতেছে, রুহটা, এরে সন্তান, তোর মধ্যে পেটে ধারণ করেছিলাম, যন্ত্রণার পর যন্ত্রণা, ব্যথার পর ব্যথা সহ্য করে তোকে প্রসাব করেছিলাম, তারপরে তিলে 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 তোর পায়খানা, পেশাব, খাওয়া দাওয়া, ঘুম, তোর কান্না সহ্য করে করে তিলে তিলে আমার সুখ বিসর্জন দিয়ে তোকে বড় করেছিলাম। নাফরমান, তুই মাহফিলে আসলি কিন্তু দোয়া না করে চলে গেলি। আল্লাহ রাসূল আপনাদেরকে একটা হাদিস শিখিয়ে গেছেন। আল্লাহর নবী সুনান বাইহাকির ভিতরে একটা হাদিস আসছে, রাসূল করিম বলছেন, কোন সন্তান যদি বাবা মার সাথে নাফরমানি করেই বসে, খেদমত ঠিকমতো বাবা মার করতে পারে নাই, কিন্তু আল্লাহ তার জন্য একটা রুখসত দিয়ে দেয়, একটা সুযোগ দিয়ে দেয়, ওই সন্তান যদি বারে 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 বাবা মার জন্য দোয়া করে, প্রত্যেক নামাজে দোয়া করে, কবর জিয়ারতে দোয়া করে, মাহফিলে এসে দোয়া করে, কিছু দিয়ে দোয়া করে, মসজিদে কিছু দিয়ে দোয়া করে, মাদ্রাসায় কিছু দিয়ে দোয়া করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানটাকে আল্লাহ পিতা মাতার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেয়। আর যদি একবার পিতা মাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে ফরিদি সাহেবকে উঠানো হয়, মক্কার ইমামকেও যদি উঠানো হয়, মদিনার মসজিদের 40 বছরের ইমাম আব্দুর রহমান হুযাইফিকেও যদি উঠানো হয়, আল্লাহর কসম করে বলতেছি নিস্তার হবে না। কারণ পিতামাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে তাকে ডাক দেওয়া হবে। সে যেই হোক, বাইতুল আকসার 50 বছরের ইমামকেও যদি ডাকা হয়, সেও নিস্তার পাবে না। হেরেমের 50 বছরের ইমাম যদি তাকে ডাকা হয়, আর সে যদি পিতামাতার অবাধ্য সন্তানকারী হিসেবে লিখিত প্রস্তাব উঠানো হয়, তারও কোনো নাজাতের ফয়সালা হবে না। আপনাদেরকে আমরা বারবার দোয়ার দিকে কেন নিয়ে যাই? দোয়ার দিকে কেন নিয়ে যাই একটু বলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটার অর্থটা, এটার গভীরতাটা আমি আপনাদেরকে বুঝাই দিই। হে রব, আপনি সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করেন, যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে লালন পালন করছে। বলেন তো আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন?
অতি আদরে সোহাগে, তার কান্না পাইলি আপনার কলিজায় ব্যথা লাগছে। কথা ঠিক কিনা? কান্না করলে আপনি ছটফট করছেন, বাচ্চার মার কাছে দৌড়ে গেছেন, কি ব্যাপার, ও কেন কান্না করে? ওই একটু অসুস্থ হলে আপনার পেরেশানিতে ঘুম হয় নাই, ওরে কেমনে ডাক্তার দেখাবেন, সুস্থ কিভাবে হবে, আপনার বারবার ঘুম ভেঙে গেছে, মার ঘুম হয় নাই। বারে বারে মা তার সেবা করার জন্য, সুস্থ বানানোর জন্য কত ধরনের প্রচেষ্টা মা করেছে। রব বলতেছে তুমি সেইভাবে দোয়া করো, কিন্তু নাফরমান দোয়া মানেও না, দোয়া করেও না। কি কথা বল না কেন, ঠিক কিনা? দোয়া মানেও না, দোয়া করেও না। অথচ আল্লাহ নিজে কিভাবে দোয়া করতে হবে, দোয়ার বাক্যগুলি, শব্দগুলি কেমন হবে, তাও আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? দুয়ার বাক্য কেমন হবে তা আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই যে রূহগুলি বিরাট বড় আনন্দিত হয়ে আজ কবরের উপরে বসে বসে তারা প্রতীক্ষায় আছে, সন্তান আজ আমার জন্য দোয়া করবে। মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন, কেউ মার কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, একটা টাকা আপনার নষ্ট হয় নাই। বলে কেন? একটা ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী, ওনার অভ্যাস ছিল, আদত ছিল খোলাফায়ে রাশিদিনের মতো। উনি রাতে রাতে ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উনি ঘুরে 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 দেখতেন। একদিন রাত্রিবেলা ওনার একটা মশাল ছিল, একটা চেরাগ ছিল। চেরাগের ডাঁটি বা চেরাগটা স্বর্ণ দিয়ে বানানো ছিল। ওই মশালের হাতল স্বর্ণ দিয়ে বানানো, বড় চমৎকার। উনি রাজপ্রাসাদ থেকে, ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে ঢোকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চেরাগ প্রদীপ মিটু মিটু করে জ্বলতেছে। ওই চেরাগের পাশে বসে বসে একটা তলবে আলেম কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী যা জিজ্ঞেস করলেন, বেটারে তোমার কি কোনো প্রদীপ নাই? তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো? ছেলেটা বলল, হুজুর আমি মাদ্রাসায় পড়ি, কিন্তু আমি গরিব মানুষ, আমি এতিম, আমার বাবাও নাই মাও নাই, আমি এই মাদ্রাসায় পড়ি, কিন্তু চেরাগদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই। আমি ব্যবসায়িকের দোকানের চেরাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি। তখন সুলতান মাহমুদ গজনবীর চিন্তা এসে গেল, হায় হায়, আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদে ঘুমাই, আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল, আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া। কিন্তু আল্লাহরে বান্দা সত্য তলবে আলেম, আজকে প্রদীপ কেনার মতো পয়সা তার হাতে নাই। আল্লাহর নবী যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ আমার তলবে আলেম চেরাগের আলো পেল না, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাজপ্রাসাদে আলো দেখলা, আলো দিলা, কিন্তু আমার তলবে আলেম বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে, জবাব আজকে দিয়ে যাও। কেন আমার তলবে আলেম সেই দিন কষ্ট করেছিল? কারণ কি? তুমি বাদশা কেন খোঁজ নেও নাই? আমি সুলতান মাহমুদ গজনবী রাসূলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। শাসক গোষ্ঠী তো এরকম হওয়ার দরকার, কথা ঠিক কিনা? শাসকরা এইরকম হওয়ার দরকার। আল্লাহ রাসূল বলেছেন, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, শাসকরা এরকম সবাইকে ছায়া দেয়। একসাথে বললেন না মারহাবা? শাসকরা আল্লাহ সবাইকে ছায়া দেয় না? সবাই আল্লাহ ছায়া দেয়। আচ্ছা, হিন্দু খাবার দেয় কে?
একসাথে বলবেন, কে দেয়? আচ্ছা, এই খ্রিস্টান খাবার কে দেয়? ইহুদি, বৌদ্ধ, শিখ, নাসারা, অন্য ধর্ম যে ধর্ম মানে না তাদেরকে কে খাবার দেয়? তো তাদেরকে যদি আল্লাহ খাবার দেয় তাহলে শাসকরাও তাদেরকে খাবার দিতে হবে, ঠিক কিনা? শাসকরা তাকে নিরাপত্তা দিতে হবে, শাসকরাও তার সুযোগ সুবিধা দেখতে হবে। সব ধর্মের মতের মানুষ সবাইকে শাসকরা নিরাপত্তা দিবে। এই শুনে নেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমরা শোনো, শাসক গোষ্ঠী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে রাখে, সবাইকে নিরাপত্তা দেয়, সবাইকে দান করে, সবার সুস্থতা দেয়, আল্লাহ সবাইকে নিরাপত্তা দেয়। আল্লাহ সবার কথাই শুনে। হিন্দু কানলেও হিন্দুর কথা আল্লাহ শুনে। কি কথা কর না কেন? শোনে না? হিন্দুটারও আল্লাহ দেয়, বৌদ্ধরও আল্লাহ দেয়, খ্রিস্টানরও আল্লাহ খাওয়া, আমরারও আল্লাহ দেয়। কি কথা কর না কেন? দেয় না? তো শাসকরাও সবাই ওইরকম নিরাপত্তা দিবে। তো খুব মনোযোগ দিবে। আরেকটু বুঝে, ডাক্তারের কি কোনো ধর্ম আছে? ধর্ম বিবেচনা করে ডাক্তার কি ওষুধ দেয়? আমি ভারতে ডাক্তার দেখালাম, হিন্দু ভদ্রলোক, সে আমাকে দেখার পরে আমার বডি টডি চেকআপ টেকআপ করার পরে আমাকে প্রেসক্রিপশন করলেন, আমাকে বসে বসে অনেক সময় দিলেন, বললেন আপনারা ধর্মগুরু, ওনাদের ভাষা, তা আপনাদেরকে মানুষ ভালো মন্দ খাওয়া, কিন্তু বেশি বেশি খেতে হবে, যেটা লবণ কম আছে সেটা খান, যেটা তেল কম আছে সেটা বেশি বেশি খান। আমি বললাম এটার তো সুযোগ নাই, বাঁচতে হলে খাইতে হবে, কিছু কথা নাই। রক্তে কোলেস্ট্রল বেশি, বলতেছে এটা তেল তেল জিনিস টিনিস কম 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 করে খান। তো বসে বসে আমাকে প্রেসক্রিপশন দিলেন। আচ্ছা, উনি যদি ধর্মের দৃষ্টিতে আমাকে দেখতেন তাহলে ভাবতেন একটা মুসলমান, একে আমি ভালো চিকিৎসা দিতে পারি না। কিন্তু উনি ধর্ম দেখেন নাই, উনি দেখছেন মানুষ। এক কথা কর না কেন? জোরে বলেন। উনি কি দেখছে? মানুষ। বাংলাদেশের ধর্মীয় ইসলামের কোন মুসলমান ডাক্তারের কাছে যদি হিন্দু যায়, তাহলে বলেন উনি কি হিন্দুকে হিন্দু দেখে চিকিৎসা করা? কি দেখে করা? মানুষ দেখে চিকিৎসা করা। উনি মানুষ দেখে চিকিৎসা করা। এই জন্য ডাক্তার যেরকম চিকিৎসা দেয় মানুষ দেখে, রাষ্ট্র চলবে এরকম মানুষ দেখে। রাষ্ট্রের যিনি প্রধান থাকবে তিনি সব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে, দলে মতে তার বেদলে দলে তার ভিন্ন মতের সবাইকে সে নিরাপত্তা দিবে। কথা বলেন ঠিক না? সবাইকে যে সমান চোখে দেখতে পারবে সে হলো অরিজিনাল সুলতান জিন্দুল্লাহি ফিল আরদ, সে জমিনের অরিজিনাল শাসক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি কেঁদে ফেললেন। ওই স্বর্ণের প্রদীপখানা হাতে দিয়ে বললেন, বেটারে আমি তোমার এই প্রদীপটা দিলাম, আজকে থেকে এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা। ছেলেটা খুশি মনে স্বর্ণের প্রদীপ নিয়ে চলে গেল। সুলতান মাহমুদ তিনি প্রাসাদে ফিরে আসলেন। বর্তমান ওই যে আফগানিস্তানের গজনি, কাবুলের গজনি, আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, কাবুলের একটা এলাকা নাম আছে গজনি। এই গজনিকে কেন্দ্র করেছিল গজনি সাম্রাজ্য। বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। আফগানিস্তানের শাসক ছিলেন তিনি। শুধু আফগানিস্তান না, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, পাকিস্তানের বিরাট একটা অংশ মিলে তিনি ছিলেন সাম্রাজ্যের অধিপতি, বিরাট বড় বাদশা। আল্লাহু আকবার। এত বড় বাদশা রাত্রিবেলা যায় যিনি প্রাসাদে ঘুমিয়ে পড়লেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তার ঘরে তশরিফ এনেছে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়িয়ে সালাম করলেন। প্রিয় নবীজি তাকে ডেকে বললেন, সুলতান তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই মিসকিন নাফরমান নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। আল্লাহর নবী বললেন, সুলতান মাহমুদ আজকে শুনে যাও, তুমি আজকে স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবাকে আর সম্মান করেছো, যে কোরআন হাদিস অন্বেষণ করে একটা স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছো। রে সুলতান মাহমুদ, তুমি
তারে সম্মান করো নাই, মূলত আমাকেই তুমি সম্মান করেছ। আল্লাহু আকবার। এ সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমাকেই সম্মান করেছ। সুলতান, আমি রাসূল খুশিতে তোমাকে সুসংবাদ দিতে এসেছি। শোনো, আমি আল্লাহর নবী তোমাকে দোয়া করে গেলাম, দুনিয়াতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উনি পৃথিবীর কোন যুদ্ধে হারেন নাই। সুলতান মাহমুদ গজনবী 17 বার যুদ্ধ হয়েছে। উনি এমন একজন জেনারেল ছিলেন, এমন একজন সেনাপতি ছিলেন, একটা বারও উনি হারেন নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। একটা বারও হারেন নাই। প্রত্যেকবার আল্লাহ ওনাকে বিজয় দিয়েছে, শুধু আল্লাহ রাসূলের দোয়ার কারণে, শুধু আল্লাহর হাবিবের দোয়ার কারণে আল্লাহ ওনাকে বিজয় দিয়েছিলেন। বুঝতে পারছেন? এই জন্য শাসক গোষ্ঠীরা তারা ওইরকমই ছিল, তারা মানুষদের ন্যায়কে প্রতিষ্ঠিত করছেন। তাহলে বলেন, আজকে যারা মাদ্রাসায় দিচ্ছেন লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, আপনার 1 টাকাও নষ্ট হয়, আল্লাহর কসম করে বলি, জীবনের বহু টাকা নষ্ট হতে পারে, জীবনের অনেক টাকা নষ্ট হতে পারে, অনেক টাকা অর্থবিত্ত ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা দেওয়ার 1 টাকাও আপনার নষ্ট হবে। কোরআনে আল্লাহ কি বলতেছেন এবার এসব কোরআন থেকে বুঝে যাই। আচ্ছা বলেন তো, আমাদেরকে রিজিক কে দিছে? আল্লাহ। ভিখারিকে রিজিক কে দেয়? আল্লাহ। হ্যাঁ, সে ভিক্ষা করে খায়, কিন্তু তারও রিজিক আল্লাহ দেয়। আমার এই আজকের প্রধান অতিথিবর্গ যারা আছেন, সভাপতি এবং উপদেষ্টা, পৃষ্ঠপোষক, মেহমান যারা আছেন, এবং আপনারা যারা আছেন, এদেশের ছেলেরা বিদেশে আসে, অর্থ করি, পয়সা করি, রুটি রুজি করে, কে দেয়? একজনের দেখেন নাম লিখতে পারে না, সে কোটি কোটি টাকার মালিক। আবার একজন মাস্টার্স কমপ্লিট করে এসে চাকরি পায় না, অটো চালাই বেড়াইতেছে। কি কথা কর না কেন? তাহলে ফয়সালা করছে কে? আল্লাহ নিজেই করছে। এখানে দুঃখ পাওয়ার কিছু নাই। আমার চাইতে ভালো ভালো আলেম দেশে আছে না ভাই? অনেক আছে, কিন্তু আল্লাহ আমাকে তো সারা দেশে ঘুরায়, দুনিয়ার মানুষ ভালো ভালো খাবার আমারে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? তা আমার এই রিজিকটা কে দিছে? আল্লাহ। এই সম্মানটা কে দিছে? আল্লাহ দিছে। এখানে আল্লাহ আমাকে দিয়েছেন, আবার ইচ্ছা করলে আল্লাহ নিয়ে যেতে পারে। শোনেন, মাদ্রাসার 1 টাকাও নষ্ট হয় নাই। রিজিক যদি আল্লাহ দেয়, তাহলে এই রিজিক থেকে কিছু অংশ কি আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না? কেন আছে সেটা আল্লাহ কোরআনে বলে দিলেন। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। এ বান্দা, আমি তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে আমি আল্লাহ রিজিক দিলাম। ওই রিজিকের কিছু অংশ তুমি আমি আল্লাহর পথে ব্যয় করবে। তোমার মরণ আসার আগে তুমি দিবা, মরণ আসার আগে দিবা। এই তো পাশে কবর, এই গোরস্থানে আপনাদের আবার জায়গা হবে। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ এই আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা तमाम সৃষ্টির সমস্ত জাতি সত্তার ভিতরে শ্রেষ্ঠ জাতি। আমরা কি কথা বলতে হবে? আমরা কি শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক কিনা? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতাম, তাহলে এই শ্রেষ্ঠত্ব আমাদের নসিবে হতো না। আচ্ছা, আমাদের সারা পৃথিবীতে বর্তমানে আপনি যদি দেখেন, তাহলে উন্নত অর্থনৈতিকভাবে যারা বেশি উন্নত, তাদের ভিতরে পশ্চিমারা, যেমন ইউরোপ, আমেরিকা, এই মহাদেশগুলি পৃথিবীতে বেশি উন্নত। তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, রাজনৈতিকভাবে নিরাপত্তাজনিত।
দেখেন আমাদের দেশের হাজার হাজার মুসলমান পুলিশ ঘুষ খায়, কিন্তু ও দেশের হাজার হাজার খ্রিস্টান পুলিশ 1 টাকা ঘুষ নেবে না। কি বুঝলেন আপনারা? আমাদের দেশের হাজার হাজার চাকরিজীবী, তারা সরকারি চাকরিজীবী অনেকেই আছে, বিভিন্ন জায়গায় মানে সম্মানিত স্থানে তারা আছে, কিন্তু তারা কি খায়? ঘুষ খায়। কিন্তু আপনি খ্রিস্টান দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবী ঘুষ খাবে না। তারা আপনি টাকা দিলেও, ঘুষ দিলেও, কোটি কোটি টাকা দিলেও তারা খাবে না। তারা তাদের দেশকে, তাদের নীতিকে ভালোবাসে। অথচ আমরা মুসলমান হইয়া আমরা ইসলামের নীতিকে ভালোবাসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব। এখন আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য ছেলেরা পাগল। টাকা জমা দিয়ে 30 লক্ষ, 25 লক্ষ, 20 লক্ষ টাকা খরচা করে সবাই ইউরোপে যেতে চায়। কারণ কি? ও দেশ উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে উন্নত, রাষ্ট্রীয়ভাবে উন্নত, রাজনৈতিকভাবে উন্নত। বাংলাদেশের মতো 2 দিন পর পর কিলিকিলি লাগে না। কি কথা কন না? দেশের পুলিশ এখন দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। সারা দেশে মুরগি চুরি, জুতা চুরি, ছাগল চুরি, গরু চুরি, ডাকাতি এগুলি বেড়ে গেছে। পুলিশও দুর্বল হয়ে গেছে। বিশ্ব রোডে রিক্সা চলে, সমানে তেলে ট্রাকের লগে রিক্সা চলতেছে। তাও কি রিক্সা জানেননি? হ্যাঁ, অটো রিক্সা ট্রাকের লগে ভাল্লা দেয়। তাও কুমিল্লা, চট্টগ্রামের বিশ্ব রোডে অটোর লোকে রিক্সা, এই রিক্সার লোকে অটো রিক্সা, ট্রাকের লোকে পাল্লা দেয়। বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়ে গেছে। এই স্বাধীনতা পাইয়ে শেষ পর্যন্ত রিক্সা ও বিমানবন্দরে কবে জানি বিমান ল্যান্ডের জায়গায় রিক্সা চলে যায়, আল্লাহ জানে। বুঝতে পারছেন? এই জন্য একটা দুর্বল করলে আরেকটা বাড়ে। আপনি পুলিশ দুর্বল করে দিচ্ছেন, প্রশাসক দুর্বল করে দিচ্ছেন, এবার চোরের উৎপাত, সন্ত্রাস, গ্যাং, তারপরে আপনার কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, তারপরে বদমাশ, লুচ্চে আপনার মেয়ের পিছন দিতে ফুস করে বাঁশি বাজাবে। কারণ ও জানে যে পুলিশে ধরবে না, ধরলেও 2 টাকা দিলে ছেড়ে দিবে। এই কথা বল না কেন? পুলিশ দুর্বল হয়ে গেছে, ওদের উৎপাত আরো দিন যত দিন যাবে তত বাড়তে থাকবে। এই জন্য সব কাজে শুধু নেগেটিভ দেখতে হয় না, পজিটিভও দেখতে হয়। তো খুব মনোযোগ দিয়ে। তো ও দেশের পুলিশ আমাদের দেশের পুলিশ এক না, ও দেশের জনগণ আমাদের দেশের জনগণ এক না। আমাদের দেশের ছেলেরা কয়দিন আগে মারামারি করে মরে গেল, শত শত ছেলের জীবন চলে গেল। কারণ কি? ওরা বলছিল আমরা চাকরি নিব, ঘুষ দিব কেন? আমার দেশে আমি চাকরি নেব, ঘুষ দিয়ে দিবে কেন? মেধার ভিত্তিতে এদেশের ছেলেরা চাকরি পাবে, প্রমোশন হবে। কিন্তু আদৌ ওরা মরার পরে কি এটা আমরা পাইছি? এখন আপনি যা চাকরি নেন তো মামু ছাড়া হয় নাকি? তো ওরা মরে লাভ হলো কি? তো ওদের মরার লাভ হলো কি? ওদের রক্তের দাম দিলাম কি? ওদের জীবনের মূল্যায়ন হলো কি? এই জন্য ওদের জীবন মূল্যায়ন যদি করতে হয়, তাহলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না? এটার কোনো বিকল্প নাই। কথা বল না কেন? বিকল্প কখনোই নাই। কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই।